এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার একজন ভাইয়ারের অ্যাড আমি রান করেছি এবং সেখান থেকে আমি ভালো একটা রেভিনিউ পাচ্ছি। তো সেটা দেখানোর পূর্বে যদি আপনারা সেম কাজটাই করতে চান তাহলে আপনাদের ৩ টা জিনিস প্রয়োজন। একটা হলো Facebook অ্যাকাউন্ট থাকতে হবে, সেকেন্ডলি হলো Facebook পেজ থাকতে হবে, তারপর হলো যে আপনার পেমেন্ট মেথড আপনার থাকতে হবে। তো পেমেন্ট মেথড বলতে যেহেতু আমরা বাংলাদেশী সেজন্য আমাদের ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, অথবা আপনি যদি অন্য কোনোভাবে পেমেন্ট অ্যাড করে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে এবং ফেসবুক পেজ কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছি না। আমি জাস্ট দেখাচ্ছি আমি একটা অ্যাড কিভাবে রান করেছি সেটার সম্পূর্ণ বিষয়গুলো দেখাচ্ছি এবং ওই বিষয়গুলো দেখলে আপনি নিজেও কোনো একটা অ্যাড রান করতে পারবেন। সো আমি এখন ফেসবুকে চলে যাচ্ছি। আর তারপর আমি আবার এখান থেকে এই পেজে আমরা মূলত অ্যাড রান করেছি। সো আমি এখন এই পেজে আমি চলে গেলাম। মোর টুলস এ ক্লিক করে মেটা বিজনেস সুইট আমি এখন ক্লিক করব। আমরা এখানে অল টুলস এ আমরা ক্লিক করব এবং অল টুলস এ ক্লিক করার পর আমরা এইখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করব এবং অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা একটা অ্যাড তৈরি করব। ২ টা অ্যাড রান করেছি। ২ টি আমি ভালো ফলাফল পেয়েছি। একটা জাস্ট টেস্টিং করার জন্য, আর একটা হলো আমার আ ১ সপ্তাহের জন্য আমি একটা অ্যাড রান করেছি। এই নামের একটা অ্যাড আপনি দেখেন আমি এখানে রেজাল্ট 35 মেসেজ কনভারসেশন আমার হয়েছে এবং আমি লিড কালেক্ট করেছি এবং আমার টোটাল আমার কস্ট হয়েছে ৳৬৭০। আ সো এটা খুব কম টাকা আমার খরচ হয়েছে কিন্তু আমি ভালো লিড পাচ্ছি। সো আপনি এখন ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করার পর আমি আ মেসেজ লিড পাওয়ার জন্য আমি এনগেজমেন্টটা আমি সিলেক্ট করেছি। এটা ভিতর থেকেও এটা চেঞ্জ করা যায়। তারপর আমি কন্টিনিউ ক্লিক করে আমি একটা অ্যাড এখানে ক্রিয়েট করেছি। সো এইখানে আমি একটা নাম দিয়েছি। আ এ এইখানে একটা নাম দিয়েছি টেস্ট অ্যাড। তারপর আমি এইখান থেকে আর ক্যাটাগরি কোনো কিছুই চুজ করে নেই। এইখানে যা আছে যেমনি আছে সব এইভাবে আমি রেখেছি। আমি কোনো কিছু চেঞ্জ করে নেই। তারপরে হলো যে অ্যাড সেট। এইখান থেকে আমি একটা নাম আবার দিয়েছি। জাস্ট এটা যেভাবে আছে থাকুক। আপনি চাইলে আপনি এ এ এইখানে নাম চেঞ্জ করতে পারেন। সো এবার এইখানে আমার প্রয়োজন হলো যে আম মেসেজ করবে আমাকে। সো সেজন্য আমি এটা সিলেক্ট করেছি। আপনার যদি ওয়েবসাইটে আপনার যদি আ কোনো ভিজিটর আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার Facebook পেজের আ আ পিপল আপনার প্রয়োজন হয় যে আপনার Facebook ফলোয়ার বাড়াবেন তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। তারপর আমি আ এইখানে আমি ক্লিক টু মেসেজ দিয়েছি। এর কারণ হলো ক্লিক টু মেসেজ দিলে আমি নিউ কাস্টমার পাবো। আর যদি আমি স্পন্সর এখানে সিলেক্ট করি তাহলে আমার ওল্ড কাস্টমার গুলো আমার এই অ্যাডটা দেখবে। এ এরপর আমি আবার এইখানে মেসেজ অপশনে ক্লিক করার পর আমার এইখানে ৩ টা অপশন শো হবে। সো আমি এখানে ৩ টেই সিলেক্ট করে দিয়েছি। এই ৩ টে আমার ক্লায়েন্টের। এরপর আমি এইখানে যে কাজটা করব, এইখানে কোনো কাজ আমি করব না। মোর কোনো কাজ আমার এখানে নাই। আমি জাস্ট ডেইলি বাজেট আমি ৳৫০০ দিয়েছি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আপনি চাইলে সেটা করতে পারেন। তারপর স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনি আ অ্যাডটা কখন থেকে চালু করতে চান এবং কখন থেকে শেষ করতে চান সেটা আপনি করবেন এবং টাইমের ক্ষেত্রে একটা বিষয় আপনি মেইনটেইন করবেন। যেমন এইখানে আমি আ ১টা ৪৩ আমার এখন বাজতেছে ১টা ৪৫ PM সো আমি এখন এই সময়ে যদি আমি অ্যাডটা রান করি তাহলে আমার টাইমে একটা সমস্যা দেখাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ৩টা এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ০০ মানে ৩টা থেকে আমার অ্যাডটা শুরু হবে এই তারিখে এবং এন্ড ডেটে আমি সিলেক্ট করলাম
ইন্ডিয়াটা আমি সিলেক্ট করব ৩টা এবং এখানে 5 9 সেকেন্ডে, মানে এই সময়ে টাইমটা একটু এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তারপর হলো যে লোকেশন, লোকেশনে ক্লিক করার পর আমার ক্লায়েন্ট আমাকে বলেছে তার পুরো বাংলাদেশ দরকার। সো আমি সেজন্য যে কাজটা করি, আমি পুরো বাংলাদেশের ডিভিশন গুলোর নামগুলো এখানে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে আমি এইখানে ডিভিশন গুলোর নামগুলো বসিয়ে তারপর আমি এইখান থেকে আমি এটাকে পুরো ফুল করে দেই। এইভাবে আপনি ৭টা ডিভিশনের নাম বসাবেন এবং ৭টা ডিভিশনের নাম বসাই দিবেন যা যা আছে। তারপরে শো মোর অপশনে ক্লিক করবেন। এইখানে আপনি যে প্রোডাক্টটা, যারা আপনার প্রোডাক্টটা নিবে তাদের অ্যাকচুয়াল আসলে বয়স কত থাকতে পারে, সেটা যদি আপনি না জানেন তাহলে গুগল থেকে একটু আপনি চেক করে নিবেন। সো আমি আমার প্রোডাক্টটা মূলত হলো যে আহ সো সেটা করার জন্য আমি অ্যাকচুয়ালি এখানে ২০, মানে মিনিমাম এজ আমি এখানে ২০ করে দিয়েছি। ২০ এর নিচে কেউ আমার এটা পাবে না। তারপর এইখানে আপনার এই সুনির্দিষ্ট অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আরো কিছু কাজ আছে, যেমন আপনি যদি চান যে নির্দিষ্ট আপনার এই ব্যক্তিগুলো আপনার দরকার, তাহলে আপনি এইখানে আর এইখানে এজ এজের এইখানে এসে আমি আবার ৪৫ করে দেব। আমার এটা ২০ থেকে ৪৫ বছর এই বয়স যাদের আছে তারাই মূলত আমার এই অ্যাডটা দেখবে। তারপর আমার এইখানে যা আছে তাই থাকবে। আর তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এইখানে আমরা যদি পেজে আমরা কোনো পোস্ট করে থাকি, তাহলে আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা সিলেক্ট করব। আর আপনি যদি পেজে পোস্ট করে তারপরে ওই পোস্টটাকেই অ্যাড রান করতে চান, তাহলে ওই পোস্টটা আপনি কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা আগে আপনি এটা করে ফেলবেন। সেটা ভালো হবে আরকি। আপনি যদি সাথে, সাথে পোস্টটা করেন তাহলে কিন্তু আপনি সাথে, সাথে এ এইখানে আপনি সেটা পাবেন না। আর যদি আপনি চান যে আপনি নিজেই ক্রিয়েট করবেন, তাহলে আপনি এখানে ক্রিয়েট এড এ ক্লিক করে আপনি আবার নিচে গিয়ে এড মিডিয়াতে ক্লিক করবেন। এড ইমেজ। আপনার যদি ভিডিও হয় তাহলে আপনি ভিডিও সিলেক্ট করবেন। আপনি এইখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবেন। আর এইখানে যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হলো যে এটা সাইজ অনেক বড় বেশি, সেইজন্য এটা মানে এটা এই সাইজের ঠিক না। মূলত এটা যে সিস্টেমে আছে এটা ঠিক না, সেটা আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে আপনি সেটা ঠিক করে নেন। সো আমি জাস্ট টেস্টিং পারপাস আমি যেহেতু দেখাচ্ছি, আমি এখন এটা ঠিক করতেছি না, কারণ এটা ঠিক। সো এইখানে এটা কিভাবে আসবে তা দেখাচ্ছে, জাস্ট এটা আর আমাদের দেখার প্রয়োজন নাই, আমরা এইখানে দেখতে পাবো আর কি। এইখানে কিছু একটা লিখে দিতে পারে, যেমন ড্রিম ইউর কান্ট্রি টেক, বা আপনি আপনার মতো করে একটা আপনি এখানে লিখে দিবেন। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনি এখানে সেট কিভাবে করবেন, তারপরে এইখানে আপনি এই যে কল টু অ্যাকশন বাটনটা আপনি মূলত এখানে কি দিবেন, এই যে সেন্ড মেসেজ দেওয়া আছে। সো আপনি চাইলে এইখান থেকে এই সেন্ড মেসেজের পরিবর্তে আপনি চাইলে কন্টাক্ট আস দিতে পারেন। যদি আপনার এটা প্রোডাক্ট হয় তাহলে আপনি বাই নাও তে আপনি শপ নাও আপনি দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন। আর যদি আপনার এটা ধরেন সাবস্ক্রাইবের সিস্টেম হয়, ধরেন ইউটিউব চ্যানেল আবার সাবস্ক্রাইব করে অনেকে, তাহলে আপনি সেটা এখানে দিতে পারেন। সো আপনি এইখান থেকে যে অপশনটা দিবেন সেই অপশনটারে কিন্তু আপনি নিচে আরো বিষয়গুলো দেখতে পাবেন। সো যেমন আমি যদি দেই যে শপ নাও, যেমন অর্ডার নাও যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার কিন্তু অর্ডার নাও সিলেক্ট করার পর আমার নিচে কিছু অপশন আমি দেখতে পাবো। এইখানে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন আরকি। সো তারপর আপনার এখানে সেট নিউ, আপনি এইখান থেকে ওই যে ফেসবুক বোট মানুষ ব্যবহার করে না, এই ফেসবুক বোটটাই হলো এটা। আপনি এইখানে ক্লিক করে আপনি যা লিখবেন এখানে,
আপনার সেটাই আপনার কাস্টমারকে অটোমেটিক এটা চলে যাবে and to learn contact contact us just এই যে দেখেন আপনার এইখানে কিন্তু লেখাটা শো হচ্ছে। তারপর আপনি মনে করেন যে আপনার একটা নাম্বার দিয়ে দিলেন বা আপনি আপনারও ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিলেন, জাস্ট সামথিং আপনার এটা ধরেন এইখানে আপনার কাস্টমার পেয়ে যাবে। তারপর এই বিষয়ে আরো কিছু সেটিং আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো আমি এটা এখান থেকে লিভ করে দিচ্ছি। তারপর আপনার এইখানে এই কাজগুলো প্রবলেমটা দেখতে পাচ্ছি, সেটা সলভ করার জন্য আমরা নিউ এঙ্গেজমেন্টে আবার যাব। এখানে আসার পর আমরা এটা মূলত প্লেসমেন্টের একটা প্রবলেম। সো আমরা এখানে প্লেসমেন্টে যাব। প্লেসমেন্টে যাওয়ার পর আমরা এখানে এডিট অপশন আমরা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে প্রবলেমটা এখানে বলছে, এখানে আমাকে যে প্রবলেমটা বলছে সেটা হলো যে ফেসবুক ইন স্ট্রিম ভিডিও। সো আমি আবার এইখানে এসে আমি আমার মতো করে সেটাকে আমি সরিয়ে দেব, তাহলে আমার আর এটা থাকবে না। তাহলে এইখানে আমার ফেসবুক ইন স্ট্রিম ভিডিও কোথায় আছে, এই যে এটা না, এই যে এইটা ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, আমি এটা এখান থেকে তুলে দিলাম। সো এখন গিয়ে আমি যদি দেখি তাহলে কিন্তু আমার এখানে আর এই প্রবলেমটা থাকবে না। সো এই প্লেসমেন্টে আপনার যদি কোনো প্রবলেম আপনি শো হয় তাহলে আপনি এই প্রবলেমটা আবার সলভ করে নেবেন। তারপর আবার এইখানে দেখাচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ড ভিডিও, আমি আবার এইখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আবার প্লেসমেন্টে যাব। প্লেসমেন্টে গিয়ে আমি এডিট অপশনে ক্লিক করে ম্যানুয়ালটা সিলেক্ট করে তারপর আমি আবার এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক আর রিওয়ার্ড ভিডিও এটা আমি তুলে দিব। তারপর আমি আবার এখানে গিয়ে দেখব কোনো প্রবলেম আছে কিনা। সো এবার আমার এখানে কোনো প্রবলেম নেই। তো এই হলো আসলে মূলত কাজ। তো মূল বিষয়টা, এই বিষয়গুলো ছাড়া আমাদের মানে আরো যে বিষয়গুলো আমাদের দরকার, যেমন আপনার এখানে আমি ওয়েবসাইট সিলেক্ট করার পর আপনার এই নাম্বারটা সরি, মানে এই অপশনটা আমাকে দিয়েছে। আমি চাইলে এই এইখান থেকে আমি ধরবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক, ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক দেব, যে যদি আমার এখানে নাম্বার আমার লিংক ক্লিক করলে তারপর আমি ফেসবুককে এই টাকাটা আমি পে করব। আর যদি লিংকে ক্লিক না করে তাহলে আমি কিন্তু ফেসবুককে টাকা পে করব না। এখানে আসার পর আমরা এই যে ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর আমরা ওই যে মেসেজের যে কাজটা আমরা দেখলাম সেটা একটু সেট করে দেব। সো এইখানে আহ, আমার কিন্তু লিড আমি পাচ্ছি, আমার এখানে কিন্তু লিড আসতেছে, আমার এখানে কিন্তু কথা হচ্ছে তাদের সাথে। সো আপনি এইখানে আপনি সিলেক্ট করবেন, সরি আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট অ্যাওয়ে এইখানে ক্লিক করে আপনি আপনার মেসেজ কি দিতে চান অটো মোশন, সেটা আপনি এইখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি আহ, এইখানে একটা সিলেক্ট করে দিয়েছি যে আমার এইখানে এই মেসেজটা থাকবে ইনস্ট্যান্টলি আর কি, ইনস্ট্যান্টলি আমার এটা থাকবে এবং কি মেসেজটা থাকবে আমি কিন্তু এটা এইখানে লিখে দিয়েছি এবং এইখানে কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন। সো আমি আহ, আবার একটু পিছনে যাচ্ছি এবং এইখানে আবার মানে আপনার কনভারসেশনটা কে করবে, আসলে কোন অ্যাকাউন্টের মাধ্যমে করবে সেটা আমরা চাইলে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন অ্যাসাইন টু এনিওয়ান যদি আমরা ক্লিক করি তাহলে যে কেউ ওই মেসেজের অ্যান্সার দিতে পারবে। আর যদি আমরা জাস্ট নির্দিষ্ট কাউকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে জাস্ট ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই অটোমেটিক একটা মেসেজ ওই কাস্টমার পেয়ে যাবে। এখন আমি দেখাই আমি যে অ্যাডটা রান করেছি সেটার অ্যাকচুয়ালি আসলে সেটার ইয়ে
কেমন, হ্যাঁ? সেটার আপনার আমি কেমন পাচ্ছি এটার। এই যে আমার এইখানে ক্যাম্পেইন এ গিয়ে আমি এখানে টেক ইউর ড্রিম কান্ট্রি এবং এটা আমি তৈরি করেছি এবং এটা আ দিয়েছি আমি ৭ দিনের জন্য এবং পার ডে আমি ৳৫০০ করে দিয়েছি যে আমি যদি লিড পাই, টার্গেটেড লিড পাই তাহলে আমার ৳৫০০ করে পার ডে আমার খরচ হবে। সো এই হলো আসলে আমার এটার আ বর্তমান পরিস্থিতি। সো আমার যে ক্লায়েন্ট সে খুবই হ্যাপি আমার উপরে এই কাজটা আমি আ সো এখানে আমি এখন আমার পেজে যাবো। এখানে আমার বিজনেস আচ্ছা আমি সরাসরি যাই বিজনেস পেজে। ফেসবুক বিজনেস ম্যানেজার সরাসরি এখানে চলে যাই। আমি এটা এখানে লগইন করি। সো আপনি যেভাবে যান নো প্রবলেম আপনার ইচ্ছামতো আপনি চাইলে আ মানে আমি এখন যেভাবে দেখাচ্ছি এটা তেমন কঠিন কোনো বিষয় না। সো আমার এটা ছিল আমার পূর্ব একটা ক্লায়েন্ট ছিল এবং উনিও ভালো একটা ফলাফল পেয়েছেন। সো এখানে আসার পর সেটিং এ যাব। এই তো বিলিং এন্ড পেমেন্ট আমরা জাস্ট এইখানে আমরা ক্লিক করতে পারি। সো এইখানে আমার একটা পেমেন্টের একটা আ এড হয়ে আছে। সো অ্যাকাউন্টটা আমি এইখান থেকে সরিয়ে ফেলেছি। এই যে পেমেন্ট সেটিং আপনি এইখানে পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর আপনার এইখানে কিছু বিষয় দেখতে পাবেন। সো এই যে এড পেমেন্ট মেথড আপনি এইখানে ক্লিক করবেন। আবার এইখানে আপনি চাইলে টাকা করতে পারেন, ইউএস ডলার করতে পারেন। তবে যদি আপনি বাংলাদেশের জন্য কোনো অ্যাড রান করেন তাহলে আপনি এখান থেকে আ টাকা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মানে বাহিরের কোনো কান্ট্রির কাজ করতে চান তাহলে আপনি ইউএস ডলার আপনি এখান থেকে দিয়ে দিবেন সেটাই বেটার। তারপর আপনি এইখানে টাইম যদি বাংলাদেশের জন্য হয় তাহলে আপনি এটা সেট করে দিবেন অথবা আপনি ইউএস ডলারের জন্য এটা কোনো প্রবলেম না। তারপর আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট আপনি ক্লিক করার পর এবার আপনি এখানে কি এড করতে চান? ভিসা, আ মাস্টার কার্ড আছে। এখানে আরো অনেকগুলো আছে কার্ড। আপনি কার্ড চাইলে আপনি জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে কার্ড সিলেক্ট করলেন। তারপর আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। এবার আপনি এখানে কার্ড নেম দিবেন, আপনি কার্ড নাম্বার দিবেন। তারপর আপনি এ এইখানে আপনার কার্ডের ডেট যা যেটা আছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন।